নমস্কার বন্ধুরা, আমি রূপা চলে এসেছি একটা আরও রেসিপি নিয়ে। চিংড়ি মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। এর মধ্যে যেহেতু কাঁটা থাকে না, বাচ্চারা কিন্তু একটু বেশি পছন্দ করে। এছাড়া চিংড়ি মাছ কিন্তু যে কোনো তরকারি দিয়েও খেতে অসাধারণ লাগে। আজকে আমি করব চিংড়ি মাছের ভাপা, তবে এক অন্য মশলায়। কিভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো সাইজে একটু বড়, তাই চিংড়ি মাছের মাথাগুলোও কিন্তু আমি রেখে দিয়েছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছে যেহেতু একটু গন্ধ থাকে, তার জন্য কিন্তু একটু লেবুর রস মাখিয়ে নিতে পারো। আমি ধোয়ার সময়তে চিংড়ি মাছের গায়ে লেবুর রস মাখিয়ে নিয়েছি, যার জন্য গন্ধটা কিন্তু কেটে গেছে। তো মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ সাদা তিল, আর দেব হচ্ছে 1 চামচ পোস্ত। এখানে কিন্তু যে তিলটা ব্যবহার করেছি, এই তিলের জন্যই মাছের মধ্যে একটা আলাদাই স্বাদ নিয়ে আসবে। এরপরে দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ, 2 থেকে 3টে কোয়া রসুন, অর্ধেক টমেটো আর 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এরপরে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত মশলাটা কিন্তু দিয়ে দেব। চিংড়ি মাছ ভাপা খেতেই কিন্তু আমাদের বাড়ির লোক বেশি পছন্দ করে, আর যেহেতু চিংড়ি মাছটা সাইজে একটু বড়, তাই আজ ভাপাই করব। এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে। এবার সমস্ত উপকরণ কিন্তু একে একে মাখিয়ে নেব। দিয়ে দেবো ওপর থেকে আরও সামান্য নুন। যেহেতু এটা ভাপা হবে, যা মশলা দেওয়ার কিন্তু একবারেই দিয়ে দেব। পরে এর মধ্যে কোনো মশলার ব্যবহার কিন্তু করব না। আর দেব 2 থেকে 3 চামচ পর্যন্ত সরষের তেল। এই রান্নায় কিন্তু সরষের তেলের ব্যবহারটা একটু বেশি করলেই খেতে স্বাদ লাগবে। এবার সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিন্তু প্রায় আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তোমাদের যদি সময় কম থাকে 10 থেকে 15 মিনিট মতন রাখলেও কিন্তু হয়ে যাবে। তো মশলাগুলোকে সুন্দর করে মাখিয়ে এইভাবেই কিন্তু ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। আজকে চিংড়ি মাছটা ভাপা করব একটা টিফিন বক্সে, তার জন্য কিন্তু একটা ছোট টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এই বক্সের মধ্যে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সমস্ত মাছটা কিন্তু একে একে দিয়ে দেব। এই রান্নায় কিন্তু কোনো জলের ব্যবহার করব না। চিংড়ি মাছ থেকে যে জলটা বেরোবে, সেই জল দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। সমস্ত মশলাটা কিন্তু কাচিয়ে হাত দিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেব। এরপরে ওপর থেকে আরও কিছু মশলা অ্যাড করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা যদি ভিডিওটা লাইক না করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধু যারা রয়েছো, অবশ্যই পাশে থাকার জন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ওপর থেকে দিয়ে দিয়েছি তেল আর লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে আটকে দিয়েছি। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, আমি পরিমাণ মতনই কিন্তু জল দিয়েছি। তোমরা জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারবে। জলটা সেই গরম হয়ে এসেছে, ওপর থেকে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এরপরে টিফিন বক্সটা কিন্তু ঢাকনা দিয়ে দেব। এই রান্নাটা করতে কিন্তু সময় একদমই বেশি লাগে না, খুব চটজলদি কিন্তু রান্না হয়ে যায়। 15 থেকে 20 মিনিট আমি লো ফ্লেমে চিংড়ি মাছটাকে স্টিম করে নিয়েছি। বাটিটা কিন্তু টকবক করে ফুটছে, আর জলটাও ফুটছে। এই স্টিমেই কিন্তু চিংড়ি মাছটা ভাপা হয়ে গেছে। তো দেখতেই পেলে বন্ধুরা, খুব কম সময়ে কিন্তু আর কম খাটনিতে এই চিংড়ি মাছের ভাপা একদম রেডি। এরপরে গরম ভাতের সঙ্গে সার্ভ করব আজকের এই চিংড়ি মাছ ভাপা। খেতে অসাধারণ লাগে, আর চিংড়ি মাছের থেকে যে জলটা বেরোয়, সেই জলটা দিয়েই কিন্তু আজকের এই রান্নাটা সম্পূর্ণ হয়েছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। আর বাড়িতে যদি বাচ্চা থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই রান্নাটা তাদেরকে করে একদিন খাইও। আমার মেয়ে যেমন এই রান্নাটা খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি আশা রাখছি তোমাদের বাচ্চারাও এটা খেতে বেশ ভালোই বাসবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা।
দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু এই চিংড়ি মাছের ভাপা একদিন ট্রাই করে দেখো।